মা শারদা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একজন খুব প্রিয় ভক্ত ছিলেন ভবতারিণী দেবী। ঠাকুরই উনি যখন খুব ছোট ছিলেন তখন হাত ধরে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন। শ্রীমাতো ওনাকে আদর করে ভালোবেসে ভবি বলে ডাকতেন বা কখনো বলতেন ভবসুন্দরী। তো যাই হোক, এই ভবতারিণী দেবী যখন ওই 8 বছর বয়স, তখন একদিন একটি কাণ্ড ঘটল। আমরা জানি শ্রীমার সাথে একটি বিড়াল সবসময় থাকতো, মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়াতো। মা খুব স্নেহ করতেন বিড়ালটিকে, কিন্তু বিড়ালটি কখনো কোথাও কোনো খাবারে চট করে মুখ দিত না, খুব বাধ্য ছিল। বলতে গেলে এই বিড়ালটি মায়ের পরিবারের একটি অংশ হয়ে গেছিল। তো যাই হোক, একদিন এই ভবসুন্দরী দেবী তখন ছোট্ট বালিকা, তো তিনি খাচ্ছেন এবং ওনার হাতে রয়েছে একটি হাত পাখা। তো খাবার খেতে খেতে কোনো একটি কারণে বিড়ালটি সেই দিন ভবতারিণী দেবীর খাবারে মুখ দেয় এবং এর ফলে ওই 8 বছরের বালিকার প্রচণ্ড রাগ হয় এবং তিনি রাগ সামলাতে না পেরে ওই হাতের পাখাটির ডান্ডাটা দিয়ে বিড়ালটির গায়ে 2-3টি আঘাত করলেন। ছোট মানুষ, রাগ উঠেছে, আঘাত করে ফেলেছে। তো হাত পাখার বাড়ি খেয়ে বিড়ালটি অমনি মায়ের পায়ে ছুটে গেল, গিয়ে মায়ের পায়ে মুখটা ঘষতে লাগলো। শ্রীমাও ওখানেই ছিলেন। তো শ্রীমা সঙ্গে সঙ্গে ইস এই কথাটি বলে একদম চুপ হয়ে গেলেন। মায়ের মুখ থেকে যেন আগের ভাবটি কোথায় উবে গেল, কিরকম যেন মা পাল্টে গেলেন হঠাৎ করে এবং বিড়ালটিকে কোলের মধ্যে নিয়ে আদর করতে লাগলেন। আসলে সন্তানের কষ্ট যতটা না সন্তানের হয়, তার থেকেও দ্বিগুণ হয়ে সেই কষ্ট এসে লাগে মায়ের বুকে। মায়েরা এরকমই হন। তো যাই হোক, বিড়ালটিকে শ্রীমা আদর করছেন এবং করতে করতে বলছেন, কি করলি তুই, কি করলি, এই বলে মা চিৎকার করতে লাগলেন। এবং মায়ের চিৎকার শুনে ওই ছোট্ট বালিকাটি অর্থাৎ ভবতারিণী দেবী তিনি ভয় পেয়ে ছুটে এসে মায়ের কোলে উঠে পড়লেন। দুহাত দিয়ে মায়ের গলা জড়িয়ে তিনি ভয় বলতে লাগলেন, কেন মা, আমি কি করেছি? তিনি ছোট্ট মানুষ, তিনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু মায়ের দু চোখে করুণার ধারা বইছে। মা বলে উঠলেন, ওরে ভবি, তুই এটাকে এমন করে মারলি? ব্যাস এইটুকুই, আর কিচ্ছু বললেন না মা। বিড়ালটাকে আদর করতে লাগলেন। কোনো কটু কথা, একটিও কটু কথা তার প্রিয় ভবিকে মা বললেন না। এবং আমাদের বুঝতে হবে, এই কিছু না বলাটাই সব থেকে বড় শাস্তি। এই যে কিছু বললেন না, তারপর থেকে ভবতারিণী দেবীর মধ্যে যে অনুশোচনা জেগেছিল, তিনি পরবর্তীকালে বর্ণনা করে বলছেন যে এরপর থেকে আমি কোনোদিনও কোনো বিড়াল কুকুরের গায়ে আঘাত পর্যন্ত করিনি। সেদিন যে মা কিছু বললেন না, এই না বলাটাই অনেক কিছু বলে দেওয়া, অনেক কিছু শিক্ষা দিয়ে দেওয়া। সত্যিকারের বিবেক যাদের মধ্যে আছে তাদের কিছু বলতে হয় না, শুধু অপরাধটা তারা চিনে নিতে পারলেই ব্যাস ওইটুকুই যথেষ্ট। ভিতরে যে অনুশোচনা হয়, এই অনুশোচনার থেকে বড় শাস্তি আর কিচ্ছু হয় না। এই পৃথিবীর সব থেকে বড় শাস্তিই হলো অনুশোচনা। অনুশোচনা হলে সেই মানুষ আরও উন্নত হয়। অনুশোচনা মানুষকে উন্নত করে। প্রকৃত অনুশোচনা হলে অনেকে উপর দিয়ে ফেক, নকল ক্ষমা চান, দেখায় যে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু নকল ক্ষমা চেয়ে, নকল গিল্টি ফিল প্রকাশ করে কোনো লাভ হয় না। সত্যি সত্যি যদি মনের অন্তঃস্থলে অনুশোচনা ওঠে, সেই অনুশোচনা মানুষকে অনেক উন্নত করে। সেই মানুষ পাল্টে যাবেই। এই যেভাবে ভবতারিণী দেবী, তিনি আর কোনো দিন এই ভুলটি রিপিট করলেন না, কারণ তার মনে সত্যি সত্যি অনুশোচনা জেগেছিল এবং মা কিছু না বলেই এই বড় শিক্ষাটি ওনাকে দিয়েছিলেন সেদিন। কিছু না বলেই অনেক কিছু বলে দিয়েছিলেন সেদিন। মায়ের শিক্ষা দেওয়ার পদ্ধতি সবার থেকে আলাদা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।